يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إلى آخر الآية আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস আমাদেরকে দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, যে মাসটি আমাদের মধ্যে বর্তমানে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই তাৎপর্যপূর্ণ মুহররম মাসের জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী অসুস্থতা, ব্যস্ততা, অলসতা সবকিছু থেকে মুক্ত করে যথাসময়ে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনার প্রত্যেকটা কাজ কিভাবে করব সেই পদ্ধতি সম্পর্কে জানতে পারি। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে বর্তমানে যে মাসটি আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে সেটি হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পরিচালনার জন্য কয়টি মাস সৃষ্টি করেছেন? 12টি মাস, 12টি মাস সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সেটা আপনি ইংলিশে সাল গণনা করেন, বাংলায় সাল গণনা করেন, আরবিতে সাল গণনা করেন, অন্য কোনো ভাবে গণনা করেন, 12 মাসের থেকে কম বেশি করলে সেই গণনা আমাদের বাৎসরিক হিসাবে সঠিকভাবে হওয়া সম্ভব নয়। আর এই 12টি মাস হোক সেটা হিজরি সন, সেটা ঈসাই সন, সেটা বাংলা সন, সবই কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে যেটি হচ্ছে হুরুম, সম্মানিত মাস। অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় এই মাসটি কি সম্মানিত। যেমন হারাম বলতে সম্মানিত বোঝানো হয়, আমরা জানি মসজিদুল হারাম
মক্কাতুল মুকাররমাকে কি বলা হয়? মসজিদুল হারাম। আর দুইটাকে একসাথে বলা হয় হারামাইনিশ শরীফাইন। অর্থাৎ কিছু কাজ আছে যেটা অন্য টাইমে হালাল থাকলেও ওখানে ঢুকলে সেটার সম্মানে হারাম হয়ে যায়। আমরা যে সালাত শুরু করি তাকবীর সহকারে, সেই তাকবীরের নাম কি? প্রথম তাকবীর তাকবীরে তাহরিমা, এটাও একটা হারাম। অর্থাৎ আমি এতক্ষণ অনেক কিছুই করতাম যেটা আমার জন্য জায়েজ ছিল, কিন্তু তাকবীরে তাহরিমা যখন দিব তখন সেই কাজগুলো আমার জন্য কিন্তু হারাম হয়ে যাবে। তাকবীরে তাহরিমার পর যদি কথা বলি সালাত হবে, তখন আমার জন্য সেটা হারাম। তারপর আমরা যারা হজ উমরা করি তাদেরকে কি করতে হয়? ইহরাম বাঁধতে হয়। ইহরাম হওয়ার পর থেকে কি তার জন্য অনেক কিছুই হারাম হয়ে যায় যেটা অন্য টাইমে হালাল। ঠিক তেমনি ভাবে আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে কি হারাম, মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে একাধারে হচ্ছে 3টি মাস, সেটি হচ্ছে কি যুলকাদা, যুলহিজ্জা, আর হচ্ছে কি মুহররম। অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস রয়েছে, সেটি সেই মাসের নাম কি রজব। রমাদান এমনি সম্মানিত, কিন্তু এই হারাম মাসের অন্তর্ভুক্ত কি রজব মাস। তার মধ্যে একটি মাস মুহররম এখন আমরা অতিবাহিত করতেছি। যাই হোক, এই মুহররমের অনেক ইতিহাস আছে যেগুলো আমরা অনেকে জানি, আবার অনেকে এই মুহররমের তাৎপর্যকে জানতে গিয়ে ভুল ইতিহাস মনে করে আমরা মনে করি এই মুহররম অনেক সম্মানিত। তো এই মুহররম নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, এর মধ্যে শিয়ারা অন্তর্ভুক্ত আছে। শিয়া সম্পর্কেও আশা করি আমাদের কোনো কিছু জানার তেমন একটা বাকি নেই বর্তমানে, যে এই ইরান, ইসরায়েল, আমেরিকা বিভিন্ন কারণে আমরা এগুলো শুনে থেকেছি। তো আমি আজকে জুমার খুতবা সংক্ষিপ্ত আলোচনা করব হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব, এবং আলোচনার শেষে গিয়ে এই মুহররমের তাৎপর্য, এবং আমাদের সামনে আগামী জুমার দিনেই কিন্তু সেই মহিমান্বিত একটি দিন আমাদের জন্য অপেক্ষা করে, সেটি হচ্ছে কি ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি, আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে খুতবার শুরুতেই আমি সূরা আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে অনেক সময় শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে উতলু, যে আপনি তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু, আপনি কি করুন? তেলাওয়াত করুন, পাঠ করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার প্রতি ওহী করা হয়েছে সেটা আপনি পাঠ করুন। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অর্থাৎ কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য কি মুস্তাহাব? মুস্তাহাব বলা যাবে? সুন্নাহ বলা যাবে? কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য কি ফরজ। এই বিষয়টা এই জন্য নিয়েছি যে আমরা যারা সহিহ আকীদার আছি, আমরা অনেক গুরুত্ব দিয়ে শিরক বিদআতের আলোচনা শুনে থাকি, আলোচনা করে থাকি, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত। এই বিষয়ে আমরা তেমন একটা গুরুত্ব দিয়ে থাকি না। আমরা যারা সালাফি আহলে হাদিস রয়েছি, এই কোরআন তেলাওয়াতের দিকে আমাদের অনেক দুর্বলতা রয়েছে, যার কারণে বেদাতি মহল আমাদেরকে এই কোরআন তেলাওয়াত নিয়ে অনেক সময় ট্রল করে, কোরআন তেলাওয়াত নিয়ে আমাদেরকে অনেক সময় উপহাস করে। এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। কোরআন তেলাওয়াতের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। মসজিদে মসজিদে যেমন বিষয় ভিত্তিক দার্সের আয়োজন আমরা করি, ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষার আয়োজন আমাদের কি করতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে এরকম বড় বড় শাইখ দিয়ে আলোচনা করালে হয়তো অনেকেই আসবো, কিন্তু কোরআন শিক্ষার কোর্স যখন করা হবে তখন আমাদের অনেককেই কি করা যাবে না, খুঁজে পাওয়া যাবে না। অথচ এটি একটি ফরজ। তাও কেমন ফরজ? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে পাঠ করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে, ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করুন। সালাতের আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কি করার জন্য? কোরআন তেলাওয়াত করার জন্য। কেননা সালাত কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা জানি, যে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে কি আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। আর সেই সালাতটা যদি আমরা সঠিকভাবে আদায় করতে যাই, অবশ্যই অবশ্যই কোরআন আমাদের লাগবে। কেউ যদি সূরা ফাতিহা পড়া সারা জীবন সালাত আদায় করে, সালাত হবে? সালাতের কোন রুকন যদি আমরা সঠিকভাবে আদায় না করি, সালাত হবে?
সালাতের রুকনের মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে কি? সূরা ফাতিহা পাঠ করা। তো সেই সূরা ফাতিহা যদি আমরা সুন্দরভাবে সহিভাবে পাঠ না করি তাহলে কি সালাত শুদ্ধ হবে? এইভাবে কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। যারা আমরা কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমরা যারা পারিও না, চেষ্টাও করি না, তারা যদি সূরা ফাতিহা ভালোভাবে না পড়ে সালাত আদায় করি, আমাদের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা এই বিষয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকে আমাদের অনেকের বয়স 30, 40, 50, 60, 80 হয়ে গেছে, কোনদিন নামাজ বাদ দিই না, কিন্তু এখন পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ দেখে বলতে পারি না। এরকম অনেক মানুষ আমরা আছি। তাহলে এতদিন যাবত নামাজ পড়তেছি, কি দিয়ে নামাজ সালাত আদায় করতেছি? আমরা বাঙালি বড় আবেগী জাতি। চায় স্টলে চায়ের কাপে চুমুক দিতে দিতে একজন আরেকজনের সাথে আমরা আফসোস করি যে এই ছোটবেলায় যদি সুযোগ পেতাম তাহলে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখে নিতাম, তাহলে কোরআন তেলাওয়াত করতে পারতাম। কিন্তু আমার মা বাবা বুঝে নাই, আমিও বুঝি নাই, ওই সুযোগটা আমার হয় নাই। আফসোস করি ঠিকই, কিন্তু দেখা যায় আমার সন্তানও ক্লাস 10-এ পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তানও কোরআন তেলাওয়াত করতে পারে না। তাহলে এটা কি আফসোস হলো? এই আফসোসটা তো শুধু আমরা মুখে আফসোস করি, অন্তর দিয়ে কেউ আফসোস করি না। অন্তর দিয়ে আফসোস ঠিকই করি। কোন আফসোস? যে আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, জায়গা জমি নাই, মরার আগে যেমনিই হোক কষ্ট করে হলেও একটু জমি করে দিয়ে যায়, আমার সন্তান যেন আর আমার মতো এই কষ্টটা না করে। এই আফসোসটা আমরা ঠিকই করি, যে সন্তানকে একটা ঘর উঠে দিয়ে যায়, আমার মতো কষ্ট যেন সে না করে। কিন্তু আমি যে কোরআন তেলাওয়াত করতে পারি না, এই চিন্তা কখনো করি না যে আমার সন্তান যেন আমার মতো হতভাগা না হয়, সেজন্য তেলাওয়াত করতে পারে। আজকে আমাদের দেশে দেখলে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার বিন্দু মাত্র কোনো অপশন নেই, কিন্তু সেখানেও দেখা যায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। সব কি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদের সন্তান? না। বর্তমানে মোহাম্মদপুরে আছি, সেখানেও একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত, সেন্ট পলস স্কুল, সেন্ট জোসেফ নাম। সেখানে হাজার হাজার ছাত্রছাত্রী, সব মুসলিমদের। আবার মুসলিমদের স্বপ্নও থাকে সেখানে চান্স পাওয়ার। আছে সেখানে ইসলাম শিক্ষাও আছে। কি জন্য আছে? কারণ বাংলাদেশ শিক্ষা বোর্ডে তো ইসলাম শিক্ষা আছে, পরীক্ষা দিতে হয়, এই জন্য আছে। কিন্তু খ্রিস্টান মিশনারিদের আসল উদ্দেশ্য কি আমরা জানি না। সেই প্রতিষ্ঠানে আমরা আমাদের মুসলিমরা আমাদের সন্তান পড়তে দিচ্ছি, সেখানে তারা নারী পুরুষ একসাথে চলাফেরা করে, এবং খ্রিস্টানদেরকে দেখে দেখে তারা কি অনুপ্রাণিত হয়ে একসময় সেটাকেই মন থেকে তারা ভালোবাসতে শুরু করে দিচ্ছে। কিন্তু আমরা মা বাবা মনে করছি যে আমি তার খ্রিস্টান বানাচ্ছি না, আমি উচ্চ শিক্ষার জন্য দিয়েছি। কিন্তু আমাদের উচিত কি ছিল? যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিসের শিক্ষা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমার সন্তান জানতে পারবে না, যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ করলে আমার সন্তান সাহাবীদেরকে চিনবে না, ইমাম মুজতাহিদগণদেরকে চিনবে না, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তান আমি দিব না। এরকম নিয়ত যদি আমরা মুসলিমরা করি, সরকারের কি কোনো উপায় আছে? তখন এত মাদ্রাসা খোলা লাগবে না, তখন এই সরকারি প্রাইমারি স্কুলেই দেখা যাবে যে কোরআন শিক্ষার জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, হাদিস শিক্ষার জন্য আরেকজন দেওয়া হয়েছে, যেভাবে আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়েছে। কিন্তু পক্ষান্তরে দেখতে পাই যে একটা স্কুল যেখানে প্লে থেকে শুরু করে, প্লে নার্সারি থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পাস করার পরে একটা সন্তান, একটা ছাত্র সুন্দর করে সূরা ফাতিহা বলতে পারে না, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি দাঁড়াই, ছুটির সময় দেখা যায় হাজার হাজার ছাত্রছাত্রী বের হচ্ছে। আর একটা মাদ্রাসার সামনে গিয়ে যখন দাঁড়াই, দেখা যায় হাতে গোনা কয়েকজন। কিন্তু আমরা মুখে কি বলি? আমরা ইসলামকে অনেক ভালোবাসি। আগে বললাম আমরা বাঙালি আবেগী জাতি, বর্তমানে আবার চলতেছে বিশ্বকাপ। বলা কথাই আবার বলতে হয় যে আগে থেকেই তো আমরা এগুলোর বিরোধিতা করেই আসছি। তার মধ্যে বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যে কাহিনী, প্রকাশ্যে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষ নেওয়ার পরেও আমাদের দেশের কিছু যুবক আছে যারা এখনো গর্বের সাথে আর্জেন্টিনার পোশাক পরে ঘুরে বেড়ায়, আছে না? অন্য দলের কথা তো বাদই দিলাম, ইসলামের দৃষ্টিতে এই খেলাধুলা নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে বসে সময় নষ্ট করাও হারাম।
কিন্তু আমরা যে আবেগ নিয়ে চলি সেই আবেগের কথাই বললাম। কথায় কথায় আমরা যদি ইরানের বিরুদ্ধে কিছু বলি, আমাদের আহলে হাদিস সালাফিদেরকে কি ইহুদি খ্রিস্টান, ইহুদির দালাল বলে যারা গালি দেয়, সরাসরি ইসরায়েলের পক্ষ নেওয়া দেশের জার্সি করে তারাই এখন ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে এখন কিছু বলতে চান, বলবে যে সব জায়গায় ধর্মটাই মানা, সব জায়গায় ধর্মের ওয়াজ চলে না। তাহলে আসল ইহুদির দালাল কে হলো? সব জায়গায় ধর্ম চলে না, ধর্ম তাহলে কোথায় চলবে? এই জন্য জামশেদ মজুমদার একটা কথা বলেছিল, যদিও তার ম্যাক্সিমাম কথা আমাদের দেশের যুবকরা সুন্দরভাবে নিতে পারে না, যে আমাদের দেশের যুবকেরা মুসলিম হতে চায় না, তারা মুজাহিদ হতে চায়। তারা কি হতে চায়? মুজাহিদ। আবার এরকম কিছু বক্তাও আছে আবু তাহের আফনানের মতো, যারা খুচায়া খুচায়া কি আমাদের যুবকদেরকে উস্কিয়ে দিচ্ছে, কিভাবে ঈমান ঠিক হবে সেই বিষয়ে কোনো তাদের আলোচনা নাই, কিন্তু তাদের মেজাজ গরম করে কিভাবে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে তোলা যাবে সেই বিষয়ে শুধু তাদের আলোচনা। এক একজনে মনে হয় যে তাদেরকে যদি কোনোভাবে ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে ইসরায়েলের সব ভেঙে ফেলতো, একদম তাদেরকে ধ্বংস করে ফেলতো। আর আজকে ইসরায়েলের সাপোর্টে যে দেশ, সেই দেশের পতাকা আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ উঠতেছে, সেই পতাকায় আগুন দেওয়ার মতো ইমান কারো নাই। একটা ছেলে এই ইহুদি দেশের জার্সি পরে হেঁটে যাচ্ছে, এরকম ইমানদার কাউকে দেখলাম না যে প্রকাশ্যে গিয়ে সেটা ছিঁড়ে দিচ্ছে, যেটা পরে বুঝতে গেল। অথচ এক একজন মনে হয় যে ইসরায়েলে গেলে একদম ফিলিস্তিন স্বাধীন করে ফেলবে। অথচ খোঁজ নিলে দেখা যায় যে আসলে ফজরের টাইমে মসজিদে যাওয়ার পর্যন্ত ইমানের জোর তাদের নাই। এগুলো কি জন্য হচ্ছে? কোরআনের শিক্ষা না থাকার কারণে হচ্ছে। এত বেশি আবেগী কেন আমরা? অন্যান্য দেশে কি আবেগ নাই? সৌদি আরবে আবেগ নাই, মিশরে আবেগ নাই, কাতারে আবেগ নাই? কেন নাই? তাদের একটু হলেও কোরআনের শিক্ষা আছে। আজকে মিশরে যান, কেজি 1-এ যদি আপনার সন্তানকে ভর্তি করতে যান, তাহলে আগে তারা যাচাই করবে যে আপনার সন্তানের এক পারা মুখস্থ আছে কিনা। যদি মুখস্থ না থাকে ভর্তি বাতিল। আগে কোরআনের এক পারা মুখস্থ করাবেন, তারপরে স্কুলে ভর্তি করাতে আনবেন। মিশরের কথা বলতেছি, যদিও তারা পরিপূর্ণভাবে এখনো ইসলামের উপর নাই। আর আমাদের দেশে এক একজন ইসলামের জন্য জান দিয়ে দিব, কিন্তু কয় বছর আগে কোরআন নিয়ে বসছিলাম মনে পড়ে না। এই জন্য সালাতের আগে গুরুত্ব হচ্ছে কোরআনের। কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করব, তারপরে সালাত। কারণ সালাত আদায় করতে কোরআন লাগে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের অধিকাংশ আহলে হাদিস মসজিদে এটা মূর্খতার কারণে হয়। শহর অঞ্চলে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আশা করি আস্তে আস্তে ঠিক হবে, যে এমন এমন ইমাম নিয়োগ দেওয়া হয় যাদের তেলাওয়াত শুনলে বোঝা যায় না কোন সূরা পড়তেছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা হানাফি মসজিদে যান, সেটা গ্রামের হোক, দেখবেন সুররিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু আমাদের আহলে হাদিসদের মধ্যে গুরুত্ব নাই। কোরআন তেলাওয়াতকে গুরুত্ব দিতে হবে। সব জায়গায় মক্কা মদিনার সাথে মিল করি, আমাদের সাথে মিলে তাদের কোরআন তেলাওয়াতের সাথে তো আমাদের তেলাওয়াত মিলতে হবে না? একটা হাদিস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমরা সকলেই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে হচ্ছে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কি করে? শিক্ষা দেয়। এই হাদিসের উপর ভিত্তি করে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক, সেটাই হচ্ছে কি সবথেকে সম্মানিত। ফেরেশতাদের, অসংখ্য ফেরেশতাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদাবান ফেরেশতার নাম হচ্ছে কি? জিবরিল আলাইহিস সালাম। তিনিই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটা ওহী করে কার কাছে নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আর যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সবথেকে মর্যাদা কার বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার কাছেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা ওহী করে পাঠিয়েছেন। যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে উত্তম উম্মত হচ্ছে আমরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য এই কোরআনটা কি করেছেন? অবতীর্ণ করেছেন। আর এই উম্মতের মধ্যে সবথেকে উত্তম কারা? সেটাই হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়, তারাই হচ্ছে সবথেকে উত্তম। আর এই হাদিসের বিপরীতে যদি তাকাই, সবথেকে নিকৃষ্ট তাহলে কারা? যে কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের নিকৃষ্টের কাতারে কি থাকা যাবে?
এখন কথা হচ্ছে যে আমরা বুঝি নাই বা অলসতা করেছি অথবা গুরুত্ব দেই নাই, যেভাবেই হোক আমরা কোরআন শিখতে পারি নাই। আসি না এরকম অনেকে? এখন আমাদের করণীয় কি? আশেপাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিন্তু 24 ঘন্টায় ক্লাস হয় না, অনেক সময় টিচাররা ফাঁকা থাকে। তারপরে মসজিদ আছে, মসজিদে ইমাম আছেন। আমাদের উচিত, আমরা যারা কর্মব্যস্ত মানুষ, সব সময় যাদের সুযোগ হয় না, যে অন্তত পক্ষে এশার পরে যদি হয়, ওই টাইমে তো কারো অফিস থাকে না, সপ্তাহে প্রতিদিন না হোক 2 দিন বা 3 দিন একটা সময় নির্ধারণ করে ব্যাস করে যে ইমাম সাহেবকে ধরা উচিত যে আমরা তো সাধারণভাবে সময় দিতে পারবো না, সপ্তাহে 3 দিন এশার পর বা আসরের পর যে টাইমে আমাদের সুবিধা হয়, যারা ব্যবসায়ী আছি সপ্তাহে 3 দিন এশার পর দোকান বন্ধ রাখলে আমরা না খেয়ে মরবো না। যারা চাকরিজীবী আছি একটু রেস্ট কম নিয়ে সপ্তাহে 3 দিন কোরআন শিক্ষার জন্য যদি সময় দেই, পরিপূর্ণভাবে শিখতে না পারলেও মৃত্যুর পর অন্তত বলতে পারবো ইয়া রাব্বাল আলামিন, যখন বুঝতে পেরেছি তখন থেকে আমরা কি করেছি? শেখার জন্য চেষ্টা করেছি। হয়তো শিখতে পারি নাই, কিন্তু চেষ্টা করে গেছি। এই ওসিলায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য উসিলা খুঁজতে থাকবেন, কিন্তু আমরা যদি কোনো উসিলা না রাখি তাহলে আমরা কিভাবে ক্ষমা পাবো? আর আমাদের যাদের সন্তানকে আমরা পড়ালেখা করাচ্ছি, ছোট ছোট কোমলমতি সন্তানদেরকে আমরা যদি কোরআন শিক্ষা তাদেরকে না দেই, তাহলে কিন্তু বড়ই দুঃখ আছে। বর্তমানে অনেক টেলিভিশন তো আমরা দেখি কম বেশি, খবরে টেলিভিশন লাগে না, এখন মোবাইলে দেখা যায়, টকশোতে অনেক বড় বড় শিক্ষিত মানুষ এসে ইসলামকে বিকৃত করে না, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে না। আর সংসদ ভবনেও তো এখন পর্দার বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলা হয়েছে, হোক সে যে দলেরই হোক। ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো খাতির নাই। কিন্তু এগুলো কি জন্য হচ্ছে? মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরা, সে তো নিজেকে মুসলিমই দাবি করতেছে, কিন্তু তারপরেও একটা বিধানকে নিয়ে কটাক্ষ করে ফেলছে। কি জন্য? ওই বিষয়ে তার জ্ঞান না থাকার কারণে। ইসলামের একটা বিধানকে কটাক্ষ করার কি পরিণাম এই সম্পর্কে সে জানে না, যার কারণে তার সেই আযাবের ভয়টা নাই, এই জন্য সে বলতেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী তুখার তুখার ছাত্র এখন বামপন্থী আছে না, যারা একটু কথা বললেই সারা মিডিয়া তাদেরকে নিয়ে নাচানাচি শুরু করে দেয়। টকশোতে গিয়ে ইসলামকে কিভাবে অপমানিত অপদস্থ করা যায় সেই সব কথাবার্তাগুলো তারা বলে থাকে। কিন্তু নাম যদি দেখেন, কত সুন্দর সুন্দর নাম। তাদের মা বাবার খোঁজ যদি নেন, দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গিয়েছে। ইসলামকে তারাও ভালোবাসে, অনেকের মা বাবা মারাও গিয়েছে, কিন্তু সন্তান যে ইসলামের বিরুদ্ধে টকশো করতেছে, লেখালেখি করতেছে, এর কোনো ফল কি মা বাবা পাবেন? অবশ্যই পাবে। কিন্তু মা বাবা কিন্তু ইসলাম বিদ্বেষী ছিল না, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই। তাদের মনে এরকম কোন নিয়ত ছিল না যে আমার সন্তান ইসলামের বিরুদ্ধে খাটবে। তাদের মনে হয় কি, আমার সন্তান উচ্চ শিক্ষা অর্জন করে বড় পর্যায়ে যাবে, বড় বড় চাকরি করবে, বেশি টাকা ইনকাম করবে। কিন্তু তা তো করতেছে, পাশাপাশি কি করতেছে? ইসলামের বিরুদ্ধেও যা বলার যা করার তারা করে যাচ্ছে। তা আমরাও যদি আমাদের সন্তানকে ইসলামের শিক্ষা না দিই, কোরআনের শিক্ষা না দিই, আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু আমার মৃত্যুর পর আমার সন্তান যদি সেই